বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও আপলোড করেছি শেয়ার করার জন্য। তো আজকে একটু আমার ফ্রিজের ডিপ ক্লিনিং করছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো, বেশি কথা বলবো না, শুধু কাজটা দেখাবো, চলো। তো দেখো, আমি এখানে যে কটা আমার ফ্রিজের ভেতরে যেই জিনিসগুলো আছে, মানে পার্টসগুলো আছে, সেগুলো আমি একটা ইন্ডিভিজুয়ালি করে আলাদা আলাদা করে আমি খুলে নিয়েছি। সব খুলে আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর ততক্ষণ আমি ফ্রিজটা অফ করে রেখেছি, যাতে, কারণ ফ্রিজ খোলা থাকলে তো ফ্রিজ পরিষ্কার করা যাবে না। আর এই যে দেখাচ্ছে, এইটা সকালবেলা রান্না ছিল, ও আমায় দেখিয়ে বলছে যে দেখো গন্ধ হয়ে গেছে, না ফেলে দেবো না রেখে দেবো। আমি বলছি না না, গন্ধ হয়নি, ঠিকই আছে, তো ভেবো না এটা অন্য কিছু। তো যাই হোক, ওই জিনিসগুলো পরিষ্কার করে দিয়েছি, আর ওটা করে ওখানে মেলে রেখেছি, মানে সাইডে উঁচু উল্টে রেখেছি যাতে জলটা ঝরে যায়। আর ফ্রিজটা আমি এখন বসেছি পরিষ্কার করতে। ফ্রিজে যত পাতা টাতা সবজি থাকে, তো অনেক রকম পাতা থাকে, তা সেই পাতাগুলো পরিষ্কার করেছি, করে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। মোছার পর এই যে ভিম লিকুইড দেখছো, ভিম লিকুইড দিয়ে ধুচ্ছি, তার কারণ হলো আমার সেদিন ডাল পড়েছিল ফ্রিজে। এছাড়া আমি অন্য সময় হলে আমি গরম জলের মধ্যে লেবু আর ওই ভিনিগার মিশিয়ে এটা পরিষ্কার করি, খাওয়ার সোডা ভিনিগার মিশিয়ে। কিন্তু আজকে লেবু ছিল না, ভিনিগারও ছিল না, মোটামুটি তাই কিচ্ছু করতে পারিনি। আমি ভিম লিকুইড দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করেছি, ভালো করে মুছেছি, 2 থেকে 3 বার জল দিয়ে মুছেছি। তো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আর ভিম লিকুইডটা যেহেতু লেবু ইউজ করা হয়, তো ভিম লিকুইডটা খুব কাজে দেয়, মানে ভালো একটা স্মেল ছাড়ে, তো যার জন্য কোনো ডিটারজেন্টের গন্ধ বা কিছু হয় না। মানে আমার হয়নি, আমার খারাপ লাগেনি। আমি এই রিভিউটা দেবো, যেহেতু কারো যদি ঘরে এইসব না থাকে তো এটা ইউজ করতে পারো। তো আমি এখন চলে যাব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজের এই ওপরটা দেখছো, এই ওপরটা পরিষ্কার করি, তা আমি ওপরটা প্রায় পরিষ্কার করি, তার কারণ হলো ওপরে মাছ রাখা হয়, দুধ রাখা হয়, তো ওপরটা আমায় পরিষ্কার করতেই হয়। আর মাছ আমি কন্টেনারে রাখি বলে খুব একটা গন্ধ হয় না, কিন্তু তাও মাছ যেহেতু, সেহেতু একটু বারবার পরিষ্কার করে রাখাই ভালো। তো এটা বেশি পরিষ্কার করি বলে অতটা ময়লা হয়নি। আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে কাপড় দিয়ে মুছে, তারপর এটা ভালো করে ভিজে কাপড় দিয়ে আরও থেকে 2 বার মুছে, তারপর আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছেছি। আর এই দেখো, এবার আমার ওইদিকে এই সব করতে করতে আমার ওইদিকে সব পার্টসগুলো জল ঝরে গেছিলো। তারপর আমি শুকনো কাপড় দিয়ে মুছে এক একটা করে পার্টসগুলো আমি ঢুকিয়ে সেট করে দিচ্ছি। তারপর ফিশটা সুন্দর করে সাজিয়েও রাখবো। আর এই ওপরে রাখা আছে আমার মাছ ঠাছ আমি ঢুকিয়ে দিলাম, কারণ ওগুলো বেশিক্ষণ তো বাইরে রাখা যাবে না। আর এই নিচে এখানে জল টল রাখি, এই জায়গাগুলোয় ভালো করে। আমার একটা মনে হয় বড় ফ্রিজ কেনা দরকার, পরে আমি কখনো কিনলে তোমার সাথে শেয়ার করব। আর এইটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটা আমি এখন এই 3টে সেটই আমি কিনেছি অ্যামাজন থেকে। তো এই 3টেই কিনেছি আমি অ্যামাজন থেকে। এইগুলো এইগুলো রাখলে না, ফ্রিজের যেই তাকগুলো আছে নোংরাটাও কম হয়। আর তোমরা যদি চাও 1 দিন 2 দিন অন্তর অন্তর তাকগুলো বের করে এই কাগজগুলো মুছে দিলে ফ্রিজের তাকটা নোংরা কম হবে। পরে যখন ফ্রিজ গোছানো কমপ্লিট, মারাত্মক ঘেমে গেছি, এত গরম। তো তোমাদের লাস্ট রিভিউটা দিচ্ছি, মানে কেমন হলো দেখো। হলো আমার ফ্রিজ, ডবল ডোরের, গোদরেজের। ওকে, এই যে ফ্রিজের ভেতরটা, এই দেখো অ্যামাজন থেকে নেওয়া এগুলো। ডিম রয়েছে, সস, আর এখানে রয়েছে এই ফয়েলটাতে আমি কেক বানাই, এটা আমার এরকম। সবজি রয়েছে, আর এইটার মধ্যে থাকে আমার ধনেপাতা, সব কিছু, জ্যাম, ডিম, এই তাকটা মাখন ঠাকুন কিছু রাখি। ওহো, এই যে ভ্যানিলা এসেন্স, এই দুটো আমি এখানটায় ঢোকাবো। এই যে ভ্যানিলা এসেন্স, আর এই হলো আমার ডিপ ফ্রিজ। এই যে ডিপ ফ্রিজ, এখানে রয়েছে মাছ, এইটাতে বরফ, এটাতে বরফ, এটাতে দুধ একটু ছিল বেঁচে এটা। আর এই জলের বোতলটায় আমি পাটা না বরফ দেখো বাইরে বের করে রেখেছিলাম, তাই এই বরফটা আমি
ছেক দিক পায়ে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখাবে পরের দিন অন্য কিছু একটা ভিডিও নিয়ে। তোমরা কমেন্ট করো কি ভিডিও তোমাদেরকে দেখাবো। অনেক রাত হয়ে গেছে, এবার যাব ফ্রেশ হব। তো আজকের জন্য শুভরাত্রি, টাটা।